হঠাৎ করে দেখছি আমার ফোনের আইফোন 12 প্রো ম্যাক্স, যেটা আর কি আপনার 4 বছর 5 বছর পুরনো। হঠাৎ দেখি টাচ স্ক্রিন কাজ করছে না। দেখুন, কোনো কাজ করছে না। অথচ দেখুন, যদি আমি সুইচ অফও হচ্ছে না, কিন্তু যদি এখানে টাচ করি দেখুন তাহলে কিন্তু ওয়েক আপটা হচ্ছে। তারপরে দেখুন কোনো কাজ কিন্তু করছে না। তো এমনতো অবস্থায় কি করাটা উচিত আমার? ধরুন, আইফোন বলে কথা, যতই বা আমি সেকেন্ড হ্যান্ড কিনি না কেন, তবুও দেখুন মানে কাজ করছে, কিন্তু দেখুন টাচ স্ক্রিন কিন্তু কাজ করছে। অথচ এটাকে ফিক্স করতে হবে আইদার অ্যাপেল সার্ভিসে নিয়ে গিয়ে, অথবা কম্পিউটারের মাধ্যমে এটাকে আইটুন, অথবা বা যদি সুইচ অন অফ করে করা যায়। কিন্তু আমার তো কাজ কোনোটাই করছে না। আমি ইউটিউব ভিডিও কিছু দেখলাম, যেখানে দেখে যেটা করার চেষ্টা করলাম, যে এখানে যেটা আছে আপনার ভলিউম আপ, ভলিউম ডাউন ক্লিক করে পাওয়ার বাটনটা একটু চেপে ধরে থাকতে হবে। তো দেখা যাক হয় কি না, কাজ করে কি না একবার দেখি। তো যেহেতু আমার মানে কোনো কাজই হচ্ছে না, তো এখান থেকে বলে বোঝাতে পারবো না যে আমার এখন মনের পরিস্থিতি কী। মানে মাথা ব্যথা কাজ করছে না কোনো স্বাভাবিক কারণে। দেখুন, একটা আইফোন একটা মানে স্বপ্ন বলে কথা, তবু সেই ফোনটা যদি এরকম কাজ করে, 1 মাস 1.5 মাস হয়েছে ফোনটা, যদি হোক সেকেন্ড হ্যান্ড, তবুও মানে আমি মানে যেহেতু আমার একটা ফোন আছে, আমি ওইটা চিন্তা করে একটুখানি মানে নিজেকে সংযত করে নিতে পারছি। তবুও যাই হোক, যারা আর কি মানে যাদের এরকম হঠাৎ করে হবে, কিছু একটা সলিউশন তো আমি বার করব। তো অবশ্যই আপনাদের সেটাও ভিডিও করে অবশ্যই দেখাবো আপনাদের, যাতে আপনাদের এগুলোতে কাজে লাগে। তো আমার এখন হাত পা কাঁপছে রীতিমতো। মানে যাই হোক, মানে বুঝতেই পারছেন মনের অবস্থা কী। নতুন আমার মানে শখের ফোন, মানে সত্যি কথা বলতে মানে আমার এত প্রিয় ফোন এটা, আপনাদের বলে বোঝাতে পারবো না। মানে কি বলবো আর, এবার হঠাৎ করে এরকম হয়ে গেল, কোনো মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না যে কী করবো। এবার এই জন্য ধীর গতিতে আমি আর কি আস্তে আস্তে দেখছি যে কী করা যায়। আমি দোকানে নিয়ে যাব না, কারণ আমি জানি এটা দোকানে নিয়ে গেলে পরেই যদি একবার খোলে, তাহলে পরেই কিন্তু এর রিসেল ভ্যালু যে কোথায় গিয়ে কমে যাবে তার কোনো ঠিক নেই। তো আমি ওই যে দোকানে নিতে চাইছি না, দেখছি যে আমি নিজে নিজেই এটা একটু কিছু করা যায় কি না। যার জন্য আমি ইউটিউবে প্রচুর ভিডিও আমি দেখছি। যদি কোনো সমাধান বার করতে পারি, তো সেটা আমি অবশ্যই আপনাদের ইউটিউব ভিডিও করে আপনাদের দেখাবো। আপনারা নিশ্চিন্ত থাকুন। তো এখন দেখা যাক কী করা যায়। আমি নিজেকে একটু শান্ত রাখি, কুল রাখি। আর হঠাৎ করে এরকম হয়ে গেল, দেখা যাক। আশা করছি এগুলো পকেটে রেখে এরকম হয়েছে। আপনারা চেষ্টা করবেন যে যাতে পকেটে ফোন রাখবেন না, মানে বিশেষ করে জিন্সের প্যান্ট বা টাইট প্যান্ট পরে যখন হয়তো একটু বসছেন, চাপ পরে এগুলো হতে পারে। তো আপনারা চেষ্টা করবেন হাতে মোবাইল রাখতে। মানে যদিও শো অফ হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। ফোনটাকে ঠিকঠাক রাখতে গেলে পরে কিন্তু অবশ্যই কেস ব্যবহার করবেন, আর পকেটে রাখবেন না, হাতে রাখবেন। দেখুন তখন কি করবেন, দেখুন অনেকের কাছে আইফোন তো একটা স্বপ্ন। মানে বাই চান্স যদি কিছু একটা হয়ে যায়, বা একটা যখন দেখবেন যে আপনার ফোনটা মানে নতুন অবস্থাও যে এরকম ফ্রিজ মানে হয়ে যায় না, মানে এরকম স্ক্রিন কাজ করে না। হ্যাঁ, এরকম কিন্তু হয়। এরকম যে কাজ করে না এরকম শুধু মানে যে পুরনো ফোনেই হবে, নতুন ফোনে হয় না, এমন কোনো ব্যাপার নয়। এটা সব ফোনেই হতে পারে। এবং আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি, মানে আমি চেষ্টা করছি, মানে ঠিক হবে কিনা সেটা আমি জানি না। যেহেতু আমি পুরনো ফোন আমি ধরেই নিয়েছি যে মানে হতেও পারে, নাও হতে পারে। আমি সেই হিসাবেই নিচ্ছি। কিন্তু অনেকের তোমার ধরুন তখন কি করবেন? মাথা খারাপ হয়ে যাবে তাদের। তখন নানা রকম চিন্তাভাবনা শুরু করে দেবেন। কি করব? দোকানে নিয়ে গিয়ে দৌড়াদৌড়ি করবেন। ঠিক আছে? অ্যাপেল ফোনে ফোন করবেন। তখন তারা বলবে সার্ভিস সেন্টার নিয়ে আসুন। সার্ভিস সেন্টার কারা বাড়ির কাছে থাকে না? সবচেয়ে সার্ভিস সেন্টার তো কলকাতায়। এবার তখন আপনাকে কলকাতায় ছুটতে হবে এই ফোনটা নিয়ে। তখন আপনার মাথায় কাজ করবে না। তখন মাথা আপনার মানে কি বলবো, খেয়া পাগলের মতো হয়ে যাবে, যেমন আমার হয়েছে। মানে সারাদিন ধরে চিন্তা করছি, যেহেতু আমার একটা ফোন আছে বলে আমি চালিয়ে নিতে পারবো বলে আমি অতটা মাথা গরম করিনি, বা আমি একটু কুল মাইন্ডে থেকে আমি বারবার করে ইউটিউবে ভিডিও দেখে আমি তখন কিন্তু চিন্তা করেছি যে কী করলে কী করা যায়। অনেক রকম ইউটিউব ভিডিও দেখি, সারাদিন ধরে শুধু ইউটিউব ভিডিও দেখেছি।
শুধু যে কি করে কি করা যায়। তো অনেক রকম আমি কম্পিউটারের উপরে কানেকশন করলাম, কানেক্টেড করে কি হবে, কোনো কাজই তো করছে না কম্পিউটারে। যখনই মানে আমি যখন এখানের মধ্যে লাইটিং পোর্টটা মানে লাগাচ্ছি, কানেক্ট করছি, তখনই তো বলছে যে ওপেন ইওর মানে সোয়াইপ করতে বলছে। এবার সোয়াইপ তো হচ্ছে না, কোথাও সোয়াইপ না হলে পরে তখন আমি কি করে কাজ করব, কোনো কাজই তো করছে না। দেখুন না, পাওয়ার বাটন কোনো কাজই করছে না, পাওয়ার বাটন কোনো কাজই করছে না। দেখুন দেখুন এত জোরে জোরে টিপছি, কাভার করছে, একমাত্র এক পাওয়ার বাটন কাজ করছে, পাওয়ার বাটন অন অন হচ্ছে, আর দেখুন অফ হচ্ছে। তো এবার কি করব, এমন তো অবস্থায় তো কিছু একটা তো করতে হবে। এবার মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে নিজেও কিছু বুঝতে পারছি না। তো আমি আপনাদের দেখাচ্ছি যে কাজ করতেও পারে, নাও করতে পারে, যদি কাজ করে তো ভালো কথা। ভগবানের নাম নিয়ে আপনাদের দেখাচ্ছি যে কি করতে হবে, মানে আমি যেটুকুনি আর কি ইউটিউবে ভিডিও দেখে সেটাই আমি আমার মোবাইলে করতে চাই, মানে চেষ্টা করছি যে কি করা যেতে পারে। প্রথমত এমন অবস্থা, যখন কাজ করবে না, কোনো স্ক্রিন যখন দেখে যে কাজই করছে না, তখন চুপচাপ ঠান্ডা মাথায় চিন্তা করবেন কি, ইউটিউবে অন্য কোনো কারো মোবাইল থাকলে পরে তার কাছ থেকে প্রথমে ভিডিও দেখে নেবেন। ভিডিও দেখে নিয়ে চেষ্টা করবেন যে এটা আপনি করতে পারেন কি না। না আপনি করতে পারবেন, করতে পারবেন না তা কোনো ব্যাপার না, করতে পারবেন। একটু ধৈর্য ধরে একটুখানি ভিডিওটা দেখে নেবেন। তখন দেখে নিলেই কিন্তু অনেক আপনার হয়তো সমস্যা মিটে যেতে পারে। তখন কি করবেন, যেহেতু আমার কাজ করছে না, তখন তো আমাকে তো একটা কিছু করতেই হবে। কি করবেন, এই এই ভলিউম আপ বাটন একবার, তার আগে কিন্তু স্ক্রিনটাকে অন করে নেবেন। স্ক্রিনটা অন হয়ে গেল, পাওয়ার আপ বাটন, ডাউন বাটন, পাওয়ার বাটনটাকে এবার চিপে ধরে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনার অ্যাপের লোগো আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ছাড়বেন না। এখনও পর্যন্ত ছাড়বেন না, ধরে রেখেই দেবেন যতক্ষণ না অ্যাপের লোগো আপনার কাছে আসছে। চিপে ধরেই থাকবেন পাওয়ার বাটন। এই যে এখন এলো, এখন আপনি ছেড়ে দেবেন। হে ভগবান ঠিক হয়ে যায়, হে ভগবান ঠিক হয়ে যায়, হে ভগবান ঠিক হয়ে যায়, যাতে আমার টাচ স্ক্রিন কাজ করে। দেখি কি হয়। যাই হোক, আমার প্রথম জীবনের লাইফে প্রথম আমার আইফোন নেয়া, মানে তাও সেকেন্ড হ্যান্ড নিয়েছি। যাই হোক, আইফোন 12 প্রো ম্যাক্স। কী নিয়েছি না নিয়েছি আপনারা ভিডিওতে দেখেছেন। দেখি এবার টাচ স্ক্রিন কাজ করছে কিনা। হে ভগবান, হে ভগবান, দেখি। হ্যাঁ, কাজ করেছে, করেছে, হলে হাততালি 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 দিয়ে কাজ করেছে, কাজ করেছে, কাজ করেছে, কাজ করেছে। ও হো, বাপ রে বাপ, আমি তো ভাবিনি যে এটা কাজ করবে। কাজ করেছে, কাজ করেছে, কাজ করেছে, ঠিক। তাহলে দেখতে পেলেন, বুঝতে পারলেন কি বললাম। আর একবার বলে দিই আপনাদের, মানে সত্যি কথা বলতে মানে কী খুশি হচ্ছে। ফোনটাকে প্রথমে পাওয়ার বাটন দিয়ে অন করে নেবেন। অন করার পর ভলিউম আপ বাটন, তারপরে ভলিউম ডাউন বাটন, তারপরে পাওয়ার বাটন টিপে রেখে দেবেন। আর কোনো বাটন না কিন্তু, এটা একবার, এটা একবার, একটু তাড়াতাড়ি করবেন। এটা একবার, এটা একবার, মানে আপ বাটন, ডাউন বাটন, পাওয়ার বাটন চিপে রেখে দেবেন। পাওয়ার বাটন চিপে ধরে রেখেই দেবেন, মানে যতক্ষণ না পর্যন্ত অ্যাপের লোগো আসছে ততক্ষণ পর্যন্ত ছাড়বেন না। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ছাড়বেন না। যেই অ্যাপের লোগো চলে এলো তখন ছেড়ে দেবেন। দিয়ে দেখবেন যে আপনার যদি কাজ করে ভালো কথা, যদি তারপরেও দেখেন যে আপনার কাজ হচ্ছে না, তখন ভাবলেন যে ইন্টারনাল কোনো মানে সফটওয়্যারের প্রবলেম হতে পারে বা হার্ডওয়্যারের প্রবলেম হতে পারে, তখন কিন্তু আপনাকে অ্যাপেল সেন্টারে নিয়ে যেতেই হবে। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। আশা করি ভিডিওটা আপনারা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। দেখা হবে এরকম টাইপেরই অন্য কোনো নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।